এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম কম, তাহলে আপনি সিগারেট কিনবে না গাঁজা কিনবে? তো এখানে মাদকের যে প্রচলনটা বৃদ্ধি করার পূর্ব নমুনা হইলো এই গাঁজা সিগারেটের দাম বৃদ্ধি করা। এখানে প্রতি পিস সিগারেটে 2 টাকা বাড়ছে, সরকার কয় টাকা ব্যাট বাড়াইছে এটার উপরে? দেখেন এই পণ্যের উপরে যে ব্যাট বসানো হয়েছে সাধারণ মানুষের কিন্তু উপকারী হয়েছে। কারণ সাধারণ মানুষের কি ধরনের উপকার হয়েছে কোন? আমাদের উপরে এই দেশটা তৈরি হওয়ার পরে তো ব্যাটই বসাইতেছে, কিন্তু এই ব্যাট যে জিনিসটা নিয়ে যে কি করে এটা কিন্তু আজ পর্যন্ত আপনারা জিজ্ঞান নাই। এই যে পণ্যের উপরে ব্যাট বসায়, আমরা কিন্তু ব্যাট দিয়ে কিনি, কিন্তু এই ব্যাটের টাকাটা কোথায় যায় এটা কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানি না। এই যে আপনারা এখন বলেন 115 উপরে ব্যাট বসাইছে, তাহলে অবশ্যই এনে ব্যাটের একটা বড় মাপের অর্থ সঞ্চিত হবে। তাহলে টিসিবির বন্ধনটা বন্ধ হয়েছে কেন? আমাকে কি নতুন করে একটা রেশন কার্ড দেওয়া হয়েছে? সিগারেটের দোকানে গেলে তো আমার কাছ থেকে ওই ব্যাটটা বাদ দিতেছে না। তাহলে বুঝেন এটা একটা পরিকল্পনা গরিবদের শোষণ করা। আর এই শোষণের আওতায় আনা হয়েছে প্রথমে রিক্সা চালকদের, যে এদের একতা নাই, এদের বলার কোনো লোক নাই, যার জন্য এদের উপরে প্রথম দেওয়া হয়েছে। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওটির উপরে এই ব্যাটটা বেশি বসেছে। আপনি দেখেন আমাদের সংসার চালানোর প্রথম কষ্টটা হইলো যানজট। এই যানজটের কারণে আমরা কোনো পরিকল্পনায় মিল করতে পারতাছি। যে আমি এখান থেকে একটা 20 টাকার ভাড়া নিলাম, এখানে 5 মিনিট লাগার কথা 25 মিনিট লেগে গেল। তা আমাদের তো টাইমিং কাজ, আমরা যদি সময়ের কাজ সময়ে করতে না পারি তাহলে আমাদের অসুবিধা। এদিক দিয়ে আবার বাজারে গেলে যে পণ্যের উঠানামা, এটা তো আপনার ধরেন এই পণ্যের উঠানামার মাধ্যমে এই যে যতগুলো বিদেশি পাচার দুর্নীতি বলেন, সম্পূর্ণ এই দুর্নীতি এই পাচার এই সব কালোবাজারি তো এই পণ্যের উঠানামার থেকেই হয়। এই ভুক্ত অধিদপ্তরের ভিতরে এই সম্পূর্ণ পরিকল্পনা হয়। আমরা বলছিলামই ওইভাবে যে আমাদের সাথে আলোচনা করেন, এটার একটা রাস্তা বেরিয়ে আসবে। আমি সিগারেটের ধরেন আমি খাওয়া বাদ দিলাম, একজন খাওয়া বাদ দিলে যদি এটার দাম বৃদ্ধি কমে যায় তাহলে আমি বাদ দিব, কিন্তু ঘটনা হলে এটা খাওয়া বাদ দিলে তো এটা নিরসন হবে না। এখানে যৌক্তিক আলোচনা করতে হবে। একটা পণ্য ভ্যাট বাড়ানোর আগেও মানুষের ক্রয় ক্ষমতা দেখতে হবে। আমাকে এখন আপনি বাদ দিতে বলছেন, আমি কি সিগারেট আমদানি করছি নাকি? আপনি আমাকে বাদ দিতে বলছেন, আমদানিকারক কেন বাদ দিতে বলেন? এখানে দাম বৃদ্ধি করার তো কোনো প্রয়োজন নাই। এখানে একটি সিগারেট কোম্পানি সিগারেট বানাইতে দেন না, দেখি আমি সিগারেট 8 টাকা না 25 টাকা দিয়ে কোন জায়গার থেকে কিনি। আপনি পার্কে অ্যাভেলেবেল গাঁজা খুলে দিয়ে সিগারেটের দাম বাড়াইছেন, ওটা কি কারণে বাড়াইছেন বুঝেন না, এটা হলো অন্য কাহিনী। এই যুব সমাজকে এই যে মাদক দিয়ে ধ্বংস করা। এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম কম, তাহলে আপনি সিগারেট কিনবে না গাঁজা কিনবে? তো এখানে মাদকের যে প্রচলনটা বৃদ্ধি করার পূর্ব নমুনা হইলো এই গাঁজা সিগারেটের দাম বৃদ্ধি করা। এখানে প্রতি পিস সিগারেটে 2 টাকা বাড়ছে, সরকার কয় টাকা ব্যাট বাড়াইছে এটার উপরে? জাতির সামনে ক্লিয়ার করুক, আমাদের সামনে ক্লিয়ার করুক কয় টাকা ব্যাট বাড়াইছে। এক পিস সিগারেটে 2 টাকা ব্যাট বৃদ্ধি করলে সরকার প্রতি প্যাকেট সিগারেটে কয় টাকা ব্যাট পায়? তাহলে শরীয়তের জন্য তো গাঁজাখোর কোথা থেকে আসে? এগুলো কইতে গেলে তো আমার উপরে লাগবে হইলো উল্টা পাল্টা কথা, বুঝেন নাই? আমাদের তো বাজেট হইলো জাতীয় সংসদে যে বাজেট হয় ওইটার উপরে আমরা ব্যয় করি, কারণ আমাদের নিজস্ব কোনো বাজেট নাই। আমাদের বাজেট সংসদে উদ্ভাবন করা হয়। এই যে এবারও একটা বাজেট হবে হয়তো 8 লাখের উপরও হবে। তো আমরা যে সিগারেট খাই এটা 8 টাকা অলরেডি হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের বাজেটের মাত্রা সংসদের ওই বাজেটের মাত্রা আর আমাদের বাজেটের মাত্রাটা মিল হয়েছে কিনা। ওটা 8 লাখের উপরে হবে বাজেট, আর আমাদের সিগারেটের প্রতি পিস 8 টাকা হয়ে গেছে, অলরেডি আমাদের বাজেট চালু হয়ে গেছে। কথা কি কইছি বুঝছেন? তা আমাদের বাজেটের উপরে যে ব্যয় পড়বে না আপনি বুঝতেছেন না। 1 কাপ চা 10 টাকা, ওই দোকানদার ফুটপাতের দোকানদার ও 2 টাকা ঘর ভাড়া দেয় না, হ্যাঁ ও 10 টাকাই নেয়। ওই যে 30,000 টাকা ভাড়া দেয়, হ্যাঁ ও 10 টাকাই নেয়। হ্যাঁ আপনি ঘটনাটা বুঝতেছেন না। এই জায়গায় দেশে তো কোনো আইন নাই, এটা হইলো এক মাপের দেশ। এটা হইলো কি এক মাপের দেশ। 5 কেজির যে ওজন 1 কেজির একই ওজন। আপনি এটা কিভাবে বুঝাবেন বলেন তো দেখি? এই নতুন স্বাধীনতা দিয়ে আমাদের যা লাভ হোক আর না হোক গোটা দেশবাসী দেখতেছে কি লাভ হইতেছে। কথা বুঝেন নাই? 5-6টা 7টা করে মামলা খালাস, 17-18 বছর খালাস, কিন্তু আমাদের একটা দাবি পূরণ হইলো? আমাদের তো একটু ডাক দিয়ে নিয়ে জিগাইলো না যে ওই মেয়ে তোমরা 21 আগস্ট দাবি করছো, 54 বছরের পরে তোমাদের দাবি, তোমার এই কথাটা শুনো, এটা কইছে তো 17 বছরের আগেরটা খালাস হয়ে গেছে। কই একে আমি বিপদে পড়বো? আমরা এইভাবে বলবো না। আমাদের যে বর্তমানে যারা ক্ষমতায় আসছে ওরা তো উদীয়মান যুবক আছে, এখানে সাবেকরাও রয়েছেন, প্রবীণরাও রয়েছেন, শান্তি বিজয়ীরাও রয়েছেন, কিন্তু আমরা দেখতেছি কি যে এটা সব মিলাইয়া একটা শ্রেণীকে বাদ দেওয়ার পায় তারা। সেটা হলো এই রিক্সা চালক, এদেরকে বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা এটাই করা হইতেছে। কিন্তু এবারের এই স্বাধীনতায় এই 3 চাকার বিপ্লব হয়েছে।
জনতার বিজয় হয়েছে, ছাত্রদের অধিকার আদায় হয়েছে। এই 3 চাক্কার যে বিপ্লব, সেই বিপ্লবকে তারা বাদ দেওয়ার জন্য এই পায়তারা করতেছে, কিন্তু কোনো লাভ নাই। এবার রিক্সা চালকদের নিয়ে আলোচনা না করলে এই আন্দোলন কোনোভাবেই থামাইতে পারবো না ভাই। একদিক দিয়ে থামাতো, আরেক দিক দিয়ে জ্বলে উঠবে। কথা বোঝেন নাই? আর ঠগায় যাইতে পারবো না।